গভীর জঙ্গল, ঘন সবুজে ছাওয়া এক ধূসর পথ, এবং সেই পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে একদল বিশাল প্রাণী, ভারতের এশিয়ান হাতি। তাদের চলার শব্দ জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে দেয়, কিন্তু তারা কোনো হিংস্রতা ছড়ায় না। তারা নীরব, তারা জ্ঞানী, তারা আমাদের প্রকৃতির সৈনিক। হাতি শুধু একটি প্রাণী নয়, এটি একটি ইতিহাস, একটি অনুভূতি, একটি সমাজ। তাদের স্মৃতি আছে, আবেগ আছে, পরিবার আছে, ভালোবাসা আছে। এই ভিডিওতে চলুন আমরা জানি হাতির জীবনের অজানা অধ্যায়, তাদের বুদ্ধিমত্তা, তাদের পরিবেশে ভূমিকা এবং কেন আজ তাদের অস্তিত্ব হুমকির মুখে। এশিয়ান হাতি পরিবারপ্রেমী প্রাণী। একটি সাধারণ দল ৮ থেকে ১৫ জনের মতো সদস্য নিয়ে গঠিত হয়। এদের নেতৃত্ব দেয় একজন বয়স্ক মহিলা হাতি, যাকে বলে ম্যাট্রিয়ার্ক। একটি শাবকের জন্ম হয় প্রায় ২২ মাস গর্ভাবস্থার পর। এটি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ গর্ভকাল। শাবক জন্মের পর মা এবং দল মিলেই তাকে বড় করে তোলে। শাবকটি জন্মেই হাঁটতে পারে, কিন্তু দুধ ছাড়া কিছুই খেতে পারে না। সে মায়ের কোল ঘেঁষে থাকে এবং বড়দের থেকে শিখে নেয় খাবার কেমন, কে শত্রু, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। এটা এমন এক সমাজ যেখানে কেউ একা থাকে না। যদি কোনো বয়স্ক হাতি মারা যায়, পুরো দল শোক করে। অনেকে তার পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ নীরব থাকে। এটাই হাতির মানবিকতা, যেটি আমাদের চমকে দেয় বারবার। হাতি পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী। তাদের মস্তিষ্ক ৫ কেজির বেশি, যা অনেক স্তন্যপায়ী প্রাণীর চেয়ে বড়। হাতিরা একবার যে পথ বা মানুষকে চিনে নেয়, তা তারা ১০ বছর পরেও মনে রাখতে পারে। তারা একে অপরের সঙ্গে স্পর্শ, আওয়াজ, এমনকি গর্জনের মাধ্যমে কথা বলে। নিম্ন ফ্রিকোয়েন্সির গর্জন ব্যবহার করে মাইল দূরের হাতিকেও সংকেত পাঠাতে পারে। অনেক জায়গায় হাতিকে দেখা গেছে কৌশলে ঝর্ণা থেকে জল বের করতে, দরজা খুলে খাবার নিতে, এমনকি লাঠি ব্যবহার করে পোকা তাড়াতে। হাতিরা আয়নাতে নিজেদের চিনতে পারে, যা মানুষের পাশাপাশি খুব অল্প কিছু প্রাণীর মধ্যেই দেখা যায়। হাতি হচ্ছে মেগা হার্বিভোর, অর্থাৎ তারা অনেক গাছপালা খায় এবং জঙ্গল পরিষ্কার রাখে। প্রতিদিন একটি হাতি প্রায় ১৫০ কেজি খাবার খায় এবং ৫০ লিটার জল পান করে। তারা গাছের ডাল ভাঙে, পাতার স্তূপ সরায়, আর যেখানে যায় সেই পথের গাছপালা ছড়িয়ে দেয়। দিন একটি হাতি প্রায় ১৫০ কেজি খাবার খায় এবং ৫০ লিটার জল পান করে। তারা গাছের ডাল ভাঙে, পাতার স্তূপ সরায়, আর যেখানে যায় সেই পথের গাছপালা সরিয়ে দেয়। তাদের মল গাছের বীজ বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায়। এইভাবে হাতিরা জঙ্গলের পুনর্জন্মে সাহায্য করে। তাদের চলার পথে তৈরি হয় এলিফ্যান্ট করিডোরস, যা অন্য প্রাণীদের চলাচলের জন্য উপযোগী হয়ে ওঠে। সুতরাং হাতি না থাকলে বন হারাবে তার ভারসাম্য, জলচক্র নষ্ট হবে এবং পুরো ইকোসিস্টেম ধ্বংসের দিকে এগোবে। প্রজেক্ট এলিফ্যান্ট ১৯৯২ সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে হাতি রক্ষার জন্য আলাদা এলাকা তৈরি, রেঞ্জার নিয়োগ, ট্রেনিং, মেডিকেল কেয়ার ইত্যাদি চলছে। এলিফ্যান্ট করিডোরস সংরক্ষণ, হাতির চলাচলের জন্য বিশেষ করিডোর তৈরি করা হচ্ছে, যাতে তারা নিরাপদে যাতায়াত করতে পারে। ইকো ট্যুরিজম, স্থানীয় মানুষকে হাতি সংরক্ষণে উৎসাহিত করা হয় ট্যুর গাইড, বনরক্ষী বা গবেষণায় নিয়োগের মাধ্যমে। আমাদের কি করা উচিত? বনভূমি ধ্বংস রোধ, হাতির প্রতি সহানুভূতি থাকা, হাতি নিয়ে শিক্ষামূলক ভিডিও ছড়ানো, বন বিভাগের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা, লোকাল মানুষদের সচেতন করা। ভারতে প্রায় ২৭,০০০-এর মতো এশিয়ান হাতি আছে, কিন্তু এই সংখ্যা দ্রুত কমছে। বিপদের কারণগুলো তাহলে কি কি? বনভূমি নষ্ট হওয়া, গাছপালা, রেল লাইন, চাষাবাদের কারণে জঙ্গল কেটে ফেলা হচ্ছে। ফলে হাতিরা
তাদের চিরচেনা পথ হারিয়ে ফেলছে। খাদ্য সংকট, জঙ্গলের ভিতরে খাবার কমে যাওয়ায় হাতিরা গ্রামে ঢুকে পড়ে ধান ক্ষেত, সবজি খেতে। মানুষ তখন আতঙ্কে হাতিকে মারতে শুরু করে। বিদ্যুৎ লাইনে শক দিয়ে হত্যা, বিষ মিশিয়ে খাওয়ানো বা লাঠি দিয়ে মারা হয়। হাতিরা দল নিয়ে পথ পার হয়। অনেক সময় রেল লাইন দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ যায় অনেকের। পুরুষ হাতিদের দাঁত বড় হয়। এই দাঁতকে আইভরি বলা হয় এবং অবৈধভাবে তা চীনে বা আফ্রিকায় বিক্রি হয় লক্ষ লক্ষ টাকায়। এইভাবে প্রতি বছর শত শত হাতি হারিয়ে যাচ্ছে।